গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘোরাঘুরি করে চলে এসেছি। আর এই যে বাগানে একটু কাজকর্ম করছি। সবাই নিশ্চয়ই ভালো আছে, যে যেখানে আছেন ভালো আছেন, আর আমরাও ভালো আছি। দুদিন ঘুরতে যাইনি, গতকাল গেছিলাম, আজকেও মানে ঘুরে এসেছি। বেশ ভালো লাগছে, মানে শরীরটাও ভালো লাগছে, এনার্জি চলে যাচ্ছে, একেবারে এনার্জি চলে এসেছে। এই যে একটু মানে গাছপালাগুলো একটু করে কাটি না, কি হচ্ছে তোমাকে বলুন তো বন্ধুরা, এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, গাছপালা হুহু করে বেড়ে যাবে। তারপর তো বুঝতেই তো পারছেন কত কি আশ্রয় নিতে পারে। সবসময় ফাঁকা রাখতে হবে, যেহেতু আমরা যাতায়াত করি। এদিকগুলো, ওদিকটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এদিকগুলো সব ফাঁকা রাখতে হবে। একটু বাগানটা ফাঁকা রাখলে অসুবিধা আছে, বুঝতেই তো পারছেন। এখন বর্ষাকাল, চারদিকে পোকা মাকড় সাপ খোপ ঘুরে বেড়াবে, সেগুলো তো পরিষ্কার থাকলে অতটা ভয় থাকবে না। ঠিক আছে, চলুন আমি আর একটু কাজ করি। আমার কিন্তু কুন্দি গাছে ফুল এসে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি সাদা ধবধবা, বলো। এটা আমার কাঠগোলাপটা এখানে যখন গ্যারেজটা করলাম, কাঠগোলাপটা আমার আগে ফুল হতো। এবছর ভেবেছিলাম ফুল হবে, দেখা যাক। ফুলের সিজন তো চলছে। হ্যাঁ, আসলে এখানে সিমেন্ট বালি সব পরে একটু ইয়ে হয়ে গেছে। এই লেবু গাছটাও কেটে দেবো নাকি, কেটে দিই। গন্ধরাজ লেবু, হ্যাঁ, না গন্ধরাজ লেবু এইটা আছে, ওখানে আছে। হ্যাঁ, ওদিকে একটা লেবু আছে ছোট ছোট, কিন্তু খুব রস। হ্যাঁ, এই কিছু গাছ কেটে দিই জানো, শুকনো, ঠিক আছে। এগুলো না হলে সাবধান দিতে হবে, ফেলে দিতে হবে, না হলে পায়ে ঢুকলে বাবারে। ঠিক আছে বন্ধুরা, নাকি আমি কাজকর্ম করি, রান্না বান্না আছে। সকালবেলা প্রচুর ধর পড়ে না। আর আমার গোলাপ, টাকা কোন দিকে তাকাবো বলুন দিকে, আপনাদের সাথে কথা বলবো না, আমার গোলাপের দিকে তাকাচ্ছি। সত্যি বন্ধুরা, ঠিক আছে, পরে আবার দেখা হবে। কথা আমার সাথে গোলাপটা দেখাবে, আমি একটু কাজ করে নি, বুঝলে। গোলাপগুলো বেশ বড়ই ফুলছে, ছোট ছোট গাছে বড় বড় গোলাপ। কত ডালে ডালে হলুদ ফুল ফুটেছে দেখো, প্রতি ডালে কুড়ি এসছে, প্রতি ডালে প্রচুর ফুল, প্রতি ডালে হয়েছে, জোড়ায় জোড়ায়, সিঙ্গেল। হলুদ ফুলটা তো, এটা সেন্টও আছে ভালো। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। দারুণ, প্রতি ডালে ডালে হচ্ছে। নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে, কতগুলো সাদা ফুল ফুটেছে দেখুন, এক ঝাঁক। এক ঝাঁক ফুটেছে। লাল রঙ্গন ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন, বড় হয়ে। এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা, গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। দেখুন উপরের দিকে, আর এদিকেও আছে, এই দেখুন ঝুমকো জবা। এই দেখুন হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখুন কত বড় হয়ে ফুটেছে। লাল জবাগুলোর অবস্থা দেখুন, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ, টক 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 করছে। এই দেখো ওই দূরে একটা, লাল জবা।
আজকে স্পেশাল ট্যাংরা বেগুন। এটা দেখো, এই দেখুন দেশি ট্যাংরা, এটা কাঁসাইয়ের আমাদের নদীর ট্যাংরা মাছ। নদীর ট্যাংরা। অবশ্য কত মাছ সুন্দর করে বাছি টাছি সব নিয়ে এসছে। একবারে পরিষ্কার। এটা দেখুন ডিম আছে বন্ধুরা, হ্যাঁ, মনে কই মাছেরও ডিম আছে বুঝলে। এখন তো পরিষ্কার করে নিস। এখন তো মাছের ডিম হয় না। হুম। এই দেখুন ডিম কত, এই যে নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা, কাঁসাইয়ের ট্যাংরা, হ্যাঁ আমাদের কাঁচা নদীর কত ট্যাংরা। সুন্দর দেখতে দেখি তো। হুম, খেতে ঝকঝকে দারুণ লাগবে। একদম। হ্যাঁ খেতে দারুণ লাগবে। হুম, মানে ডিম আছে পেটে বুঝলে। হুম। আজকে বেগুন দিয়ে করবো। হুম, আচ্ছা, তারা লবণ হলুদ মাখায়। ঠিক আছে। লবণ। হুম, লবণ হ্যাঁ, হুম, কাশ্মীর। হুম। নুন হলুদ মাখিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে বলে ম্যারিনেট করা আর কি। থাক বিক্রি না, এখন থাক। হ্যাঁ, ঠিক আছে। তারপর রান্না করার সব বন্ধুদের দেখাবো এবার। হুম, কড়াইতে তেল দিয়ে দিলাম। হুম, হুম, তেলটা গরম হয়। হুম, এই যে ট্যাংরা মাছগুলোকে হুম, লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখেছিলাম বন্ধুরা। হুম, হুম, একটা গরম হলে এক একটা করে দিয়ে দেবো। হুম, এগুলো কিন্তু দেশি ট্যাংরা, আমাদের কংসাবতীর ট্যাংরা, হুম, মানে কাঁসায়ের ট্যাংরা। কংসাবতী কাঁসায় যাই বলুন না কেন। হুম। ডিম আছে কতগুলো করে দিলাম ডিম আছে। আর দিলাম না। দু চারটা দিয়ে দিই। ভাজাও বন্ধুরা, হুম। এবার তুলে নিচ্ছি আস্তে ব্রাউন করে ভাজা হয়েছে। ট্যাংরা নিয়ে। হুম, বাকিগুলো ভেজে নিচ্ছি। হুম। মাছগুলো খেতে ঘি মতো দেখতে পাচ্ছ। হুম। ঘি দিয়েছি, তুলে নিচ্ছি। আহ, কি সুন্দর ভাজা এই যে, ব্রাউন করে। এবারে রান্নাটা করবো। ঠিক আছে। কড়াই তেল দিলাম। হুম, হুম, একটু জিরে দিলাম। হুম, আর এই যে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একটু এটা ভাজবো বন্ধুরা। একটু ভালো করে ভেজে নিই। আসল জিনিসটা তো আমি বেগুনটা কেটে রেখে দিয়েছি, বেগুনগুলোকে কেটে রেখে দিয়ে চলে এসেছি আর ভুলে গেছি। হুম। কোনো ব্যাপার নয়, নরম তো, অসুবিধা কিছু হবে না। এবার এত এক মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গাড়ি, হলুদ গাড়ি দিলাম বন্ধুরা। লবণ দিয়ে দিলাম। আর কি রান্না হবে আজকে? ট্যাংরা বেগুন। ট্যাংরা বেগুন, এই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে সব কিছু বাটা, শিলনোড়াতে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, জলটাও দিয়ে দিচ্ছি। বুঝলে, সুন্দর করে কষিয়ে নিতে। গন্ধটা কত সুন্দর উঠলো। এরকম অন্য জিনিস না,
এই যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, ঝালের জন্য ব্যালেন্স করার জন্য এবার একটু জল দিতে হবে। ফুটুক, ঝোলটা ফুটে গেছে, এবার ট্যাংরা গুলো দিয়ে দিচ্ছি। তাহলে তুমি একটা নাম দিচ্ছ বেগুন ট্যাংরা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন হয়েছে দেখো কালারটা, দারুণ। লবণটা আমার সব ঠিক আছে তো? না, একটু লবণ লাগবে বুঝলে, আর একটু লবণ লাগবে। ঝাল মিষ্টি সব একটু লবণ দিয়ে দেবাম। তাহলে ফুটে গেছে। দাঁড়াও, আর একটু ফুটুন তো। আসলে কি বলুন তো বন্ধুরা, আমি রান্না বসে দিয়ে এই যে মাঝখানটা ফুটে গেলে ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা 4-5টা ফুটছে, মাঝখানটা এই জায়গাটা, এই জায়গাটা একটু হয়ে গেলে সব ঠিকঠাক। বেগুন ট্যাংরা বেগুন ট্যাংরা। এবারে হয়েছে তো? হয়ে গেছে। বেগুন ট্যাংরা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঢেলে নিচ্ছি, থালাটাই ঢেলে নিচ্ছি। আচ্ছা, বেগুন ট্যাংরা কমপ্লিট, হুম, দারুণ সুন্দর হচ্ছে। লেবুটা রস যা আছে না লেবুগুলোর, প্রচুর রস, বুঝলে? বর্ষাকালের লেবু তো। ওই জন্য এত রস থাকে না। আচ্ছা, লেবু তো খাচ্ছি, তাও ঠান্ডা কাটছে না কেন বলুন তো বন্ধুরা? ঠান্ডা আমার কাটছে না, এত ওষুধ খেলাম। আসলে কালকে তাও ভিজেছি, বুঝলে? কালকে বড় বাজারে গেলাম না। অনেকটাই ঠান্ডাতে না না, আমার ঠান্ডাটা কিন্তু কাটছে না, হঠাৎ হঠাৎ লেগে যাচ্ছে ঠান্ডাটা। তো জল ঘাঁটলে তো ঠান্ডা লাগবে। আর জল না ঘাটলে হবে বন্ধুরা, বলুন তো? জলেরই তো কাজ। হাতগুলা পাগুলা গুড়িয়ে বসে থাকলে চলবে সংসারে? বলুন না। যারা সংসারী মানুষ তারাই জানে, ছেলেরা তো বলেই দিবে, তাই না? কিন্তু যারা কাজ করে, যারা সংসারী, তারাই জানে যে জল ছাড়া কোনো কাজ হবে না। আজকে খেটে শাকটা কেমন হয়েছে গো? দারুণ। ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। প্রচুর খাওয়া হচ্ছে খেটা শাক না। অনেকে ভালো হলে পাট শাক, এটা কিন্তু পাট শাক নয় বন্ধুরা, এটা খেটা শাক। কি গো, প্রথমে তো মাছের জায়গাটা হাঁপড়ালে, একটা মাছের তেল ঝাল বেগুন দিয়ে করেছে অবশ্য বন্ধুরা। ডিম আছে দেখো, ডিম আছে, হুম খুব টেস্টি। হুম, আমাদের কাঁসাই নদীর ট্যাংরা, হ্যাঁ টাটকা ট্যাংরা, হ্যাঁ। ঝকঝকে। সত্যি কথা বন্ধুরা, একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছে সবকিছু দিয়ে। হেভি টেস্ট, হ্যাঁ, হেভি একটু টেস্ট। একটু পেঁয়াজের পরিমাণটা কোনো বেশি, কথা হবে না, দারুণ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ পরিমাণ একটু বেশি দিলে না অন্যরকম মাছের কালিয়া হয়ে যায়, জানো তো? মাছের কালিয়াতে যেমন পেঁয়াজ রসুন থাকে, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। মুখ ছেড়ে যাচ্ছে।
সর্দিতে মুখ ছেড়ে যাবে। বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো এভাবে রান্না করে খেতে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে খাক, আর ডিস্টার্ব করবো না। আমি আজকে ট্যাংরা বেগুন করেছি, বা বেগুন ট্যাংরা যাই বলুন না কেন। আজকে এবারে ডিম ভর্তি, ট্যাংরাগুলো পেটের মধ্যে ডিম ভর্তি ছিল। আর এখন তো মাছের ডিম হয়, সমস্ত মাছেরই এখন ডিম হয়। আচ্ছা, প্রথমত মনে করলাম বন্ধুরা, ঘুরে এলাম, দেখলেন তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টি আমরা যখন বেরোলাম না, বৃষ্টি নেই। তারপরে ফিরে এলাম, তারপরে হচ্ছে মনে করলাম, পুজো করলাম, বৃহস্পতিবারে রান্না করলাম। আজকে মানে আজ কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন আমি কিভাবে কি করলাম। আর আপনারা সত্যি কথা বলতে কি, এই কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেল। মানে ভালো রকম বৃষ্টি হলো, এই দুপুর হলেই বৃষ্টি আরম্ভ হচ্ছে। তবে আজকে মনে হচ্ছে আর বেশিক্ষণ বৃষ্টি হবে না, বৃষ্টি হয়তো থেমে গেছে, দরজাটা যা বন্ধ আছে তো। যাই হোক, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো বেগুনটা একটা কমেন্টস করবেন, আর একটা করে লাইক করবেন। হ্যাঁ, ট্যাংরা বেগুন আর বেগুন ট্যাংরা বেগুন দেখছেন বন্ধুরা, একই জিনিস। হ্যাঁ, যেই মটন সেই খাসি মাংস, যেই চিকেন সেই মুরগি মাংস। হ্যাঁ, এই হচ্ছে। যাই হোক, আপনারা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।